আসসালামু আলাইকুম মানি তাবালাল হুদা। আমরা এনএফ ফ্যামিলি পরিবেশ সৃষ্টির জন্য বান্দরবান প্রশাসনকে ধন্যবাদ জানাই। সফর বনভোজন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য আন্তরিক দোয়া কামনা করছি এবং তাদেরকেও ধন্যবাদ আজকে একটা আনন্দ উপভোগ করার জন্য। আজকের দিনটা স্মৃতি হয়ে রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শওকত হোসেন, সহকারী শিক্ষক, গাজবাই মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজ। আমরা এখানে এসেছি হাসিমপুর মনির আহমদ কামালউদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের 98 ব্যাচ। তো বান্দরবান একটি পাহাড়ি এলাকা, এখানে পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে। তো আমি প্রথমে বলবো যে এই এলাকাটাকে সুন্দর এবং সমৃদ্ধ করতে আমাদেরকে আমাদের যারা পর্যটক আছি, আমরা দেশীয় পর্যটক, তাদেরকে আরো সচেতন হতে হবে। এলাকাটা সুন্দর থাকবে, পরিচ্ছন্ন থাকবে এবং এখানে পর্যটকদের আকর্ষণীয় করার জন্য এখানে আরো কিছু সুবিধা যদি বাড়ানো হয় তাহলে এখানে এটার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। যেমন আছে রোপওয়ে, অর্থাৎ রশি ইয়ার মাধ্যমে, কেবলের মাধ্যমে, হ্যাঁ, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া, তখন এটা মানুষের জন্য এবং বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। এবং যদি পাহাড়ের উপর যদি টাওয়ার করা যায়, আরো উঁচুতে গিয়ে আরো দেখা যাবে। এমনি পাহাড় থেকে আমরা দেখতে পারি, তাহলে হ্যাঁ, টাওয়ার থেকে আরেক টাওয়ারে যাওয়ার যদি ব্যবস্থা করা হয় তাহলে এটা আরো আকর্ষণীয় হয়ে উঠবে। দেশি বিদেশি পর্যটকদের জন্য এটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং বাংলাদেশের জন্য একটা পর্যটন খাতের অনেক বিশাল একটা সম্ভাবনা নিয়ে আসবে, সে আশা ব্যক্ত করছি। বাইরের দেশের মতো যে কেবল কার সিস্টেমটা যদি এখানে হতো তাহলে আমার কাছে মনে হয় এটা ঘুরে ঘুরে দেখতে, যেমন ইয়াং ছেলেপেলেদের সমস্যা হয় না, কিন্তু আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব আছি তারা হয়তো দেখতে মন চায় কিন্তু ইচ্ছা করলেও ঘুরতে পারে না, হাঁটতে পারে না, দেখতে পারে না। তো ওই সিস্টেমটা হলে খুবই, হ্যাঁ, এক পাহাড় থেকে আরেক পাহাড়, এটা খুবই সহজতর হতো। ঠিক আছে, রেডি, 1 2 3, হ্যাঁ, ঠিক। হাত উঁচু করেন। চলে ট্রাপে আছে এমন জেলা প্রশাসন বান্দরবান। এখানে সিঁড়িটা খুবই আলপনা দিয়ে আঁকানো এবং বাচ্চাদের একটা শুরুত খাওয়ার আছে, সিঁড়ি আছে এবং চারিপাশে দেখতে পাহাড় আছে। খুবই দৃশ্যটা দেখে খুব সুন্দর লাগছে এবং পরিবেশটা ভালো দেখে মন ভরে। আসলে অনেকে হয়তো এসব জানেন না, আসবেন, এসে ঘুরে ফিরে যাবেন এখান থেকে দেখতে। নীলাচল আসলে পাহাড় বেশি, পাহাড়ের মধ্যে এখানকার এলাকার লোকের বসবাস। বাড়ি মোহাম্মদ আলিয়ার রহমান, প্রোপাইটার মক্কা টাইলস, যশোর, বাংলাদেশ। আমরা এখানে এসেছি যশোর জেলা টাইলস ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে। এইখানে আমরা একটা টিম এসেছি, সারা বান্দরবান জেলায় যত পর্যটন কেন্দ্রগুলো আছে সব ঘুরে ঘুরে দেখছি। আমরা চাচ্ছি আমাদের এইটা বাংলাদেশের বাইরে, যেমন নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় যে পর্যটন কেন্দ্রগুলো আছে, এরকম ভাবে আমরাও বাংলাদেশে এরকম বাংলাদেশ সরকারের কাছ থেকে আশা করি যে এরকম একটা পর্যটন কেন্দ্র আমাদের দেশে। প্লিজ, হ্যাঁ, আপনার এলাকার নাম বলবেন প্লিজ। জি, চঙ্কু, আমি মোর্শেদ। আমরা ঢাকা থেকে এসেছি, ঢাকা বসুন্ধরা। তো ফ্যামিলি নিয়ে এসেছি আসলে বান্দরবান দেখতে। তো এবারই প্রথম আমাদের বান্দরবান ভ্রমণ। খুব ভালো লাগছে, খুব ভালো। যে টুরিস্ট স্পটগুলো খুবই সুন্দর গুছানো এবং আমি আশা করি যে আরো যদি টুরিস্ট বান্ধব হয় তাহলে সবার জন্য অনেক ভালো হবে। নেপালের মতো হতে পারে। আরো কিছু টুরিস্টের জন্য কিছু যদি আপনার আউটডোর অ্যাক্টিভিটিস বা কোনো কিছু করা হয় বা এখানে রেস্টিং স্পট বা অন্য কিছু করা হয় তাহলে আরো অনেক ভালো হবে। থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ। আমার বাম পাশে নীলাচল। এই নীলাচল দেখতে এত সুন্দর, ওই যে দেখতে পাচ্ছেন শহর বান্দরবান, খুবই সুন্দর। এখানে করা যেত তাহলে আমাদের বিদেশি পর্যটকরা অনেক লাভবান হতো। আমি এই কারণে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, এটা হলো নীলাচল।
এখান থেকে মূলত বান্দরবনের যে ভিউটা একদম প্রপারলি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন একদম এই পাহাড় থেকে বান্দরবনের যে ভিউ, বান্দরবনের যে শহর দেখতে পাচ্ছেন ঠিক ওই যে পূর্ব সাইডে এই নীলাচল থেকে। এটা কিন্তু অনেক সম্ভাবনাময় একটা পর্যটন শিল্প এলাকা। তো এখান থেকে যদি কখনো কোনো রোপওয়ে বা কোনো রোপওয়ে তৈরি করা যেত তাহলে পুরা যারা পর্যটক ছিল তারা কিন্তু এই রোপওয়ে দিয়ে তারা কিন্তু বান্দরবনে সুন্দর মতো বান্দরবনের যে শহরটা এটা কিন্তু রোপওয়ে দিয়ে ভ্রমণ করতে পারতো। এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারতো, বাট আমাদের দেশে এটা সম্ভাবনা আছে কিন্তু উদ্যোগ নেওয়ার কোনো লোক নাই। আগামী সরকার আশা করি এই ধরনের বিষয়গুলো নিয়ে ভেবে দেখবে। ধন্যবাদ সবাই। মানে গতকালকে 22 তারিখের থেকে 23 তারিখ থেকে অবস্থান করছি। বিভিন্ন পয়েন্ট স্পট পয়েন্ট দেখেছি। পর্যটন কেন্দ্র এটা নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে বেশ সুন্দর ভিউ, পাহাড়ে ঘেরা, অনেক সবুজের গাছগাছালি আছে। এটা দেখার মতন দৃশ্য। বাংলাদেশের মধ্যে এই ধরনের দৃশ্য আছে, এটা সবাই উপভোগ করুন এবং আস্তে আস্তে সবাই যাতে আসেন। আমাদের দেশের ভিতরে এত সুন্দর, আমরা অনেক দেশেই যাই, মালয়েশিয়ায় যাচ্ছি, থাইল্যান্ডে যাচ্ছি, নেপালে যাচ্ছি, ভুটানে যাচ্ছি, কিন্তু আমাদের দেশে এরকম ধরনের একটা পর্যটন কেন্দ্র আছে এটা হয়তো অনেকেই জানি না। কিন্তু জানলে আমরা এসে দেখে আমরা খুব মুগ্ধ। আগামীতে আপনারাও আসবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বান্দরবনের নীলাচল পর্যটন এরিয়াতে আছি। অভূতপূর্ব এক দৃশ্য, এ যেন আমাদের সবার মনকে জয় করে নিয়েছে। বাংলাদেশে এত সুন্দর ভিউ আছে, এত সুন্দর একটা পাহাড়ি অঞ্চল আছে, মানে দেখার মতো। এটা আসলে আমাদের কারো জানা ছিল না। আমরা আপনাদেরকে এই আমাদের টাইলস মালিক সমিতির পক্ষ থেকে এই ভিউটা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি এবং দেখে এর উপভোগ করবেন এই আশা ব্যক্ত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সাঙ্গু নদীতে এর কাছে আসছি। এটা হচ্ছে আপনার খুব সুন্দর, ও পানিটা খুব সুন্দর এবং হচ্ছে এইটা প্রবাহিত হচ্ছে কর্ণফুলীতে পড়ে আর কি। খুব সুন্দর জল, খুব সুন্দর। হ্যাঁ, পানিটা পরিষ্কার এবং হচ্ছে দেখতে খুবই, এবং এখানে এসে খুবই উপভোগ করলাম, খুবই সুন্দর আর কি।